এই হচ্ছে আমাদের বন্ধু রবিন, ওর আজকে শাদি মোবারক। না না করকে শাদি ও ভি কর লিয়া কর লিয়া কর লিয়া। বন্ধুর বিয়ের কথাবার্তা হচ্ছিল বেশ অনেকদিন যাবৎ, কিন্তু সে তার স্বাধীনতা, তার ইন্ডিপেন্ডেন্ট লাইফকে সে বিসর্জন দিতে চায়নি, এই জন্য সে একটু দেরি করেই বিয়ে করেছে। এবং আমাদের এখানে ট্র্যাডিশনাল ওয়ে হচ্ছে, আমরা যখন বরযাত্রী নিয়ে রওনা দিব কনের বাড়ির উদ্দেশ্যে, তখন হচ্ছে বাবা এবং মাকে সালাম করে আমরা রওনা দিই। তো সেই কাজটা সে সুন্দরভাবে করতে পেরেছে এবং সে তার বৃদ্ধাঙ্গুলি দাঁড় করিয়ে সেটা দেখিয়ে দিল। সালাম পর্ব সফলতার সাথে শেষ করে বন্ধু এখন লাল টুকটুকে গাড়িতে উঠছে এবং তার বউ পরবে লাল টুকটুকে বেনারসি শাড়ি এবং সবে মিলে লালে লাল শাহজালাল। এরই মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের ড্রাইভার সাহেবরা সবসময় যেটা করে থাকে, তারা গ্যাস নেয় পথের মধ্যে, যেটা খুবই বিরক্তিকর একটা অবস্থা। তারা কখনোই বাড়ি থেকে গ্যাস বা ফুয়েল নিয়ে বের হয় না। যাক, কিছু করার নেই, অগত্যা কিছুই করার নেই। এই যে আমাদের ছোট ভাই মিন্টু, তার মন খারাপ কারণ সবাই বিয়ে করে ফেলেছে, সে এখনো বিয়ে করতে পারেনি। এবং আমাদের পালসার শামীম, সে কিন্তু খুবই হাস্যোজ্জ্বল, কিন্তু বেটা এত হাসলে লাভ নাই। এই দেখ তোর বন্ধু কি করছে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম তোদের ভবিষ্যৎ। তোরা এখন এত হাসি খুশি বিয়ে করেছিস নতুন, খুবই রোমান্স তোদের মনে, কিন্তু দেখ তোদের বন্ধু এখনো বাস থেকে নামতেই পারেনি। সে এখন গাড়ির মধ্যে বসে তার উপর অর্পিত দায়িত্ব সে পালন করছে। তার কিউট লিটল বেবি, ছোট্ট বেবিটাকে সে এখন বাতাস করছে। সে কিন্তু চাইলেও বাস থেকে নেমে আমাদের সাথে একটু হাঁটাহাঁটি করবে, একটু হাসাহাসি করবে, সেটা পারেনি। তো যাই হোক, তাদেরকে মূল্যবান জ্ঞানের বাণী শোনাতে শোনাতে আমরা চলে আসলাম 300 ফিট এবং এখানে আমরা খানিক সময়ের জন্য বিরতি নিয়েছি, কারণ আমাদের পিছনে যে গাড়িগুলো পড়েছিল তাদেরকে আমরা একসাথে করে একসাথে রওনা দিয়ে দিব হচ্ছে কনের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখন কি আর কনের বাড়ি যাওয়ার সৌভাগ্য আছে? এখন সব বিয়েগুলো হয় পার্টি সেন্টার বা কমিউনিটি সেন্টারে। তো আমরা চলে আসছি কমিউনিটি সেন্টারে এবং এই টেবিলটাতে আছে আমাদের মুরব্বিয়ান, আমাদের যত বড় ভাই ব্রাদার আছে তারা সবাই। এবং আমি যত বাড়ি ক্যামেরা বের করি কোনো না কোনো উদ্দেশ্যে ভিডিও করার, তখনই কেবল ঘুরে ফিরে এই আমার সোহাগ বন্ধুরা সামনে চলে আসে এবং সে তার আক্ষেপটা জানিয়ে গেল যে বারবারই কেবল আমি, কেন আমার উপরেই কেন কেন। আর এইটা হচ্ছে আমাদের সদা হাস্যোজ্জ্বল বন্ধু মিজানুর রহমান মামুন উরুফে জিনের বাদশাহ। আর এ হচ্ছে সোহেল রানা, সে কিন্তু বাটপার আছে। সে সুন্দর একটা ট্রিক করে আমার হাতে ক্যামেরা ধরে দিয়েছিল লেডিসদের ছবি ওঠানো, এটা যে কি প্যারার কাজ। তো যাই হোক, এখন আমাদের জামাইবাবু রবিনকে তার শাশুড়ি আম্মা একটি সুন্দর রিং পরিয়ে দিয়ে নামিয়ে নিয়েছে এবং এই সকল সুন্দর সুন্দর মুহূর্ত যে কখনই মিস করে না সে হচ্ছে আবির। আপনারা এক্ষুনি তাকে ক্যামেরা দেখতে পাবেন, কারণ সে তখনই গাড়ির ভিতরে ছিল। এই হচ্ছে সেই আবির, সে এইগুলো জায়গা কখনই মিস করে না। এবং গেটের মধ্যে সবচেয়ে হাস্যকর বিষয় ছিল, তারা গেটের যে পাস বা ফি সেটা ধরেছিল 1.5 লক্ষ টাকা এবং সেই 1.5 লক্ষ টাকা থেকে আমরা কমিয়ে আনতে 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 সেটা আমরা 15,000 টাকায় আমরা দফা রফা করেছি। এটা সেই নিউ মার্কেটকেও হার মানিয়ে দেয়। তো যাই হোক, তারা তাদের নৈপুণ্যতা দেখানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো বন্ধু রবিন ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে বিকাল 5টার দিকে তাকে নিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সে সুন্দর আস্ত খাসির সামনে বসেছে এবং জিভ দিয়ে জল পড়ছে। সে এখন খাসি খাবে, কিন্তু অগত্যা এখানেও পারলো না। কথায় আছে অভাগা যেদিকে যায় খাসি দাঁড়িয়ে যায়। খাসির মাংস দেখে লোকটা বসেছিল খাবে, কিন্তু এখানেও ফটো সেশনের যন্ত্রণায় সে খেতে পারলো না। অবশেষে আধা ঘন্টার মতো ফটো সেশন শেষ করে তার ভাগ্যের শিখে ছিল, তার পাতে মিলল সে সারাদিনের কাঙ্ক্ষিত খাবার এবং তাকে আমরা সঙ্গ দিতে বসেছি, যদিও আগেও আমরা পেট পূজাটা সেরে ফেলেছিলাম। সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখন কন্যা বিদায়ের পালা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম দাদা, মেয়ে তো এখনো হাস্যোজ্জ্বল সদা। কারণ কি? কারণ মেয়ে যদি এখন কান্না করে, তার যে দামি দামি মেকআপ এগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এই জন্য মেয়েরা এখন আর বিদায়ের বেলা কান্না করে না। আমাদের ভাবিও সেই মেকআপের ভয়ে এবং ছবিতে সুন্দর সুন্দর পোজ দেওয়ার জন্য আর কান্নাকাটি করেনি। তো যাই হোক, আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। কি বলেন সবাই?